সহিহ মুসলিম ও সুনান আবি দাউদে হযরত হুযায়ফা ইবনে আসিদ গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারা ক্বাবলাহা 10 আয়াতিন ফাযাকারা দুখানা ইলা আখিরিল হাদিস। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না যতক্ষণ না কিয়ামতের পূর্বে তোমরা 10টি নিদর্শন দেখতে পাও। তার মধ্যে থেকে প্রথম নিদর্শন হবে ধোঁয়া প্রকাশিত হওয়া। তো এই ধোঁয়া প্রকাশিত হওয়ার ব্যাখ্যায় বিখ্যাত মুফাসসির আল্লামা জারির তাবারি রাহিমাহুল্লাহ বলেন, قال الصحابي الجليل عبد الله بن عمر رضي الله تعالى عنهما يخرج الدخان فيأخذ المؤمن كهيئة الزكام ويدخل في مصامع الكافر والمنافق حتى يكون كرأس الحنيف. وقال الحافظ ابن كثير رحمه الله في تفسيره بعد أن ذكر تفسيره مسندا إلى ابن عباس رضي الله تعالى عنهما هذا إسناد صحيح إلى ابن عباس رضي الله تعالى عنهما. বিখ্যাত মুফাসসির আল্লামা জারির তাবারি রাহিমাহুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা উল্লেখ করে বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ধোঁয়া অবশ্যই প্রকাশিত হবে। তা মুসলমানদেরকেও আক্রান্ত করবে, কাফেরদেরকেও আক্রান্ত করবে। তবে মুসলমানদের আক্রান্ত করার ধরন হলো এই ধোঁয়া মুসলমানদের ভিতরে ঢুকে তাদের ভিতরে সর্দি, কাশি ইত্যাদি তৈরি করবে। এর চেয়ে বেশি আর কিছুই হবে না। আর এই ধোঁয়া কাফের মুনাফিকদের কান দিয়ে ঢুকে তাদেরকে ধ্বংস করে ফেলবে। তাদের ধ্বংসের চিত্রটা হবে গরুর মাথা ভুনা করার পর যে চিত্র হয় সেই চিত্রে। হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরুল কুরআনিল আযীমে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই ঘটনা উল্লেখ করার পর বলেন, হাযা ইসনাদুন সহিহুন ইলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। অর্থাৎ এই ঘটনাটা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে বর্ণিত আছে।